আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। একটা ভুল যেটা হয়তো আমাদের অনেকেরই দোয়া কবুল হওয়ার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো আমরা হয়তো জানিই না যে এই ভুলটা আমরা দিনের পর দিন করে চলেছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটু থামুন, একটু ভাবুন তো। হতে পারে আমাদের এত আকুতি, এত কান্না, আমাদের দোয়াগুলো কবুলই হচ্ছে না। আর এর পেছনের কারণটা হয়তো আমরা কখনো চিন্তাও করতে পারিনি। দেখুন, আমরা তো সবাই দোয়া করি, তাই না? প্রতিদিন আল্লাহর কাছে কত কান্নাকাটি করি, দুই হাত তুলে কত কিছুই না চাই, কিন্তু দিনের শেষে কেমন যেন মনে হয় কোনো কিছুই কবুল হচ্ছে না। বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু চাওয়াটা আর পূরণ হচ্ছে না। তো প্রশ্ন হলো, সমস্যাটা আসলে কোথায়? কেন আমাদের এই আকুতিগুলো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না? দেখুন, সমস্যাটা এমন একটা জায়গায় লুকিয়ে আছে যা আমরা হয়তো কখনো খেয়ালই করি না। আর সত্যি কথা বলতে কি, আমাদের বেশিরভাগ মানুষই এই ব্যাপারটা সম্পর্কে জানে না। চলুন এবার আসল কথায় আসা যাক। যে মারাত্মক ভুলটার কথা আমরা বলছি সেটা কিন্তু দুয়ার মাঝখানে বা শেষে না। ভুলটা হচ্ছে একেবারে শুরুতেই, একদম প্রথম ধাপেই। এই জায়গাটা একটু খেয়াল করে দেখুন। আমরা সাধারণত কি করি? দোয়ায় হাত তুলে সরাসরি আমাদের লিস্ট বলা শুরু করে দিই, তাই না? আল্লাহ এটা দাও, ওটা দাও। কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করতে ভুলে যাই, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে ভুলে যাই। অথচ দোয়ার সঠিক পদ্ধতিটা কিন্তু একদমই অন্যরকম। শুরু করতে হয় প্রশংসার দরুদ দিয়ে। আর যখনই আমরা এই গুরুত্বপূর্ণ অংশগুলো বাদ দিচ্ছি, আমাদের দোয়াটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে। ব্যাপারটা অনেকটা এমন যে চিঠি তো লিখেছেন, কিন্তু ঠিকানাটাই লেখেননি। সেটা তো আর পৌঁছাবে না, তাই না? দোয়াটাও যেন আল্লাহর দরবারে পৌঁছানোর আগেই মাঝপথে কোথাও আটকে যায়। দেখুন, এই কথাটা কিন্তু আমার বা আপনার বানানো কোনো কথা না। এর পেছনে আছে একদম সলিড প্রমাণ, আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে। চলুন সরাসরি দেখে নিই তিনি এ ব্যাপারে কি বলেছেন। হাদিসটা আমাদের কাছে পৌঁছেছে সাহাবী ফাজালা ইবনু উবাইদ রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে। তিনি এমন একটা ঘটনার নিজের চোখে দেখেছিলেন যা আমাদের সবার জন্য একটা বিরাট শিক্ষা। ঘটনাটা হলো, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন একজন ব্যক্তি দোয়া করছেন। কিন্তু অবাক করা বিষয় হলো, সে ব্যক্তি দোয়া শুরু করার আগে আল্লাহর কোনো প্রশংসাই করলেন না, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদও পড়লেন না, সরাসরি চাইতে শুরু করলেন। এটা দেখার সাথে সাথেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, এই ব্যক্তি তাড়াহুড়ো করে ফেলেছে। একবার ভাবুন তো, দোয়ার মতো একটা বিষয়ও তাড়াহুড়া। আর তিনি শুধু ভুলটা ধরিয়ে দিয়ে থেমেই থাকেননি, তিনি সাথে সাথে আমাদের সবাইকে সঠিক পদ্ধতিটাও শিখিয়ে দিলেন। তিনি বললেন, যখন তোমাদের মধ্যে কেউ দোয়া করবে, তার উচিত প্রথমে তার রবের প্রশংসা করা, তারপর নবীর উপর দরুদ পাঠানো এবং তারপর সে যা চায় তা চাওয়া। আর এই হাদিসটা আপনারা পাবেন জামে আত-তিরমিজিতে, হাদিস নম্বর 3477। এটা একটা সহিহ হাদিস, মানে এর বিশুদ্ধতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এক মুহূর্তের জন্য একটু ভাবুন তো, যদি আমাদের দোয়ার শুরুটাই ভুল হয়, মানে যে ফাউন্ডেশনের উপর আমরা আমাদের সব আশা ভরসা, সব আকুতি পেশ করছি, সেই ফাউন্ডেশনটাই যদি দুর্বল হয়, তাহলে সেই দোয়ার বিল্ডিংটা কিভাবে শক্ত হয়ে দাঁড়াবে? শুধুমাত্র এই ছোট্ট একটা নিয়ম না মানার কারণে আমাদের এত চোখের পানি, এত আকুতি, এত চাওয়া পাওয়া সব কিছুই হয়তো আল্লাহর দরবারে পৌঁছাচ্ছেই না। হাদিসে এমনও এসেছে যে এই ধরনের দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলে থাকে। দেখুন, এটাকে কিন্তু একটা ছোটখাটো ভুল ভাবার কোনো সুযোগই নেই। এটা আসলে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, মানে তার সুন্নাহ থেকে সরে যাওয়ার মতো একটা ব্যাপার। আর আমরা তো জানি যে নবীর সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য ব্যাপারটা কতটা সিরিয়াস। তো এতক্ষণে আমরা সমস্যাটা তো বুঝলাম, এখন প্রশ্ন হলো সমাধানটা কি? কিভাবে আমরা আমাদের দোয়াকে পারফেক্ট করতে পারি? চলুন জেনে নিই। আর খুশির খবর হলো, পথটা খুবই সহজ। সঠিক পদ্ধতিটা হচ্ছে একটা সহজ ফর্মুলার মতো, মাত্র কয়েকটা স্টেপ। 1. শুরুতেই মহান আল্লাহর প্রশংসা করুন, আলহামদুলিল্লাহ বলুন, তার সুন্দর নাম ধরে তাকে ডাকুন। 2. এরপর আমাদের প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন। 3. এইবার আপনার মনের যত কথা আছে, যা কিছু চাওয়ার আছে, সব আল্লাহর কাছে বলুন। আর 4.
দোয়া শেষ করুন আবারও নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে। ব্যাস এই তো, এই পদ্ধতিটা মেনে চললেই একটা দোয়া ইনশাআল্লাহ পূর্ণতা পায় এবং আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য তৈরি হয়। কারণ এর মাধ্যমে আমরা দোয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আদবটা রক্ষা করছি। একবার চিন্তা করুন, এই বিষয়টা জানার পরেও যদি আমরা নিজেদেরকে না বদলাই তাহলে কি হবে? হয়তো আমাদের দোয়াগুলো সারা জীবন এভাবেই অপূর্ণ রয়ে যাবে। আমরা চেয়েই যাব, কিন্তু শুধু এই একটা ভুলের কারণে হয়তো কিছুই পাবো না। এখন একদম সততার সাথে নিজেকে প্রশ্ন করার পালা, আমরা কি এতদিন ধরে ভুলভাবে দোয়া করে আসছিলাম? যদি উত্তরটা হ্যাঁ হয়, একদমই হতাশ হওয়ার কিছু নেই, বরং আলহামদুলিল্লাহ বলুন যে আল্লাহ আপনাকে জানার সুযোগ করে দিয়েছেন। আজই তো তওবা করে সঠিক পথে ফিরে আসার সবচেয়ে ভালো দিন। চলুন আজ থেকে আমাদের প্রত্যেকটা দোয়াকে আমরা পূর্ণাঙ্গ করে তুলি।